অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার অপরাধে ১.৫ বছরে কাউকে গ্রেফতার করা হয়নি। সদ্য সাবেক তথ্য উপদেষ্টার এই বক্তব্যের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত আনিস আলমগীর। প্রায় স্পষ্ট, আনিস আলমগীর গ্রেফতার হয়েছেন অন্তর্বর্তী সরকার বিশেষত প্রধান উপদেষ্টার সমালোচনা করে। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গত ১৫ই ডিসেম্বর ২০২৫ সালে রাতভর ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটক রাখার পর সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় গ্রেফতার দেখানোর আগে তার বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে সামাজিক মাধ্যম ও টকশোতে বসে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালানোর অভিযোগ আনা হয়েছিল। গ্রেফতারের আগে এই জ্যেষ্ঠ সাংবাদিককে বিভিন্ন টকশোতে সরকারের তুমুল আলোচনা করতে দেখা যাচ্ছিল। পরবর্তীতে আনিস আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং এর মামলাও করে দুদক। আনিস আলমগীরের বিরুদ্ধে অজামিনযোগ্য মামলা নেই, কিন্তু তাকে গত ২ মাসের বেশি সময় জামিন দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আনিস আলমগীরের স্ত্রী শাহানা চৌধুরীর দাবি, স্বাধীন মত প্রকাশের কারণেই জেলের ঘানি টানতে হচ্ছে তার স্বামীকে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেছিলেন স্বাধীন মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেফতার করা হয়নি। তাহলে আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? তাকে তো স্বাধীন মত প্রকাশের কারণেই গ্রেফতার করা হয়েছে। আনিস আলমগীর কি টেররিস্ট, নাকি কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন? এমন কি হয়ে গেছে তাকে ডেকে নিয়ে গ্রেফতার করতে হবে? সন্ত্রাস বিরোধী আইনে যে মামলায় আনিস আলমগীরকে আটক করা হয়েছে সে মামলার জন্য আসামিরা অবশ্য কারাগারে নেই, শুধু আনিস আলমগীরই আটক আছেন। অনির্বাচিত সরকারের পর এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, তবুও আনিস আলমগীর কারান্তরীণ অবস্থায় আছেন। বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা হওয়া প্রয়োজন আনিস আলমগীরের মতো যারা ভিন্নমত প্রকাশ করে জেলের ঘানি টানছেন তাদের মুক্ত করে দেওয়া। না হয় এক শান্তিময় বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে।